আলহামদুলিল্লাহ, আমরা এই ৪টি গরু থেকে একটি খামার শুরু করছি। এই গরু ৪টি আমাদের আব্বু রেখে গেছে। তো আমাদের আব্বু আরও অনেক গরু রেখে গিয়েছিল। সেই গরুটিগুলো আমরা বিক্রি করে দিয়েছি। তার মধ্যে বুড়ো গরু যেগুলো ছিল সেগুলো বিক্রি করে দিয়েছি। এবার আমাদের ৪টি রয়েছে। ৪টি গরু আবার ৩টে আমাদের বাচ্চা রয়েছে। তো এই জায়গাটিতে আমরা মূলত আমাদের গরুগুলো রাখি। এই গরুর ঘর, এটা হচ্ছে গরু ঘর। তো আমাদের বর্তমানে গরু ঘরটি মানে ভাঙ্গা সাঙ্গা হয়ে গেছে, কারণ হচ্ছে মানে পুরাতন হয়ে গেছে, কারণ হচ্ছে এখানে গরু এই গরু ঘরটি অনেক বয়স হয়েছে। তো এবছর ইনশাল্লাহ এই গরু ঘরটিকে আমরা বড় করব এবং এই গরু ঘরটিকে আরও উন্নত মানের করব, কাঠ দিয়ে সুন্দর করে একটি গরু ঘর উঠাবো। তো এখন আমরা গরুগুলোকে কাঁচা ঘাস খেতে দিয়েছি। এটা হচ্ছে খড়। এই খড় মানে অল্প পরিমাণে খড় আছে এবছর খড়ের অভাব পড়বে আমাদের, তবুও আমরা কাঁচা ঘাস এনে দেবো ইনশাল্লাহ। ঘাস কেটে গরুগুলোর খাওয়াবো। তো গরুগুলো একটু শুকনো হয়ে গেছে, কারণ খাবার দাবার তেমন পায় না। আর এগুলো হচ্ছে আমাদের বাচ্চা। এই ৪টি গরুর ৩টির বাচ্চা ৩টা, আর একটা এবছর বাচ্চা হবে। তো আমাদের এখানে সাদা বাছুরটি আছে, এই আর ২টি লাল বাছুর, টোটাল ৩টে বাছুর আছে, যেগুলো আমরা এই খড়ের সাথে বেঁধে রাখছি। তো খড় খাচ্ছে, আর ওখানে ওই বুড়ো গরুগুলোকে কাঁচা ঘাস দেওয়া হয়েছে। আর বাচ্চা ২টি আমরা ছেড়ে দিয়েছিলাম, ওরা খেয়ে দিয়ে পেট ভরে আসছে। তো আমরা বলছি যে এখানে বেঁধে রাখি। তো আমাদের এই ৪টা গরুর এই যে প্রথম যে সামনে যে গরুটি দেখতে পাচ্ছেন, এই গরুটির বাচ্চা হবে। তো দোয়া করবেন যাতে আমরা এই ৩টা ৭টা গরু থেকে ভবিষ্যতে অনেক বিশাল একটা খামার দিতে পারি। আমাদের পরিকল্পনা আছে অনেক বিশাল, কিন্তু দোয়া করবেন যাতে শত্রুদের হাত থেকে মোকাবেলা করে আমরা বিশাল একটা খামার দিতে পারি।